এই তা তোর ফেনি নিয়ে গেলাম কি জন্য আমি? কেন ওই যে বন্যা কবলিত লোকজনের ওই যে তিরান দেওয়ার জন্য নিয়ে গেলেন না আমার? আরে ও তো শো, এই পুরো ঘটনাটা একটা ভিডিও বানাতে চাইলাম না। আর তুই যে এই বাড়া কান্দের পরে খাড়া করে থুয়ে দিছিস, এতে তো আমি কোনো ভিডিও করতে দেখলাম না। ও ও তো আমি ওই যে মানুষের হাউ মাও দেখে এর কথা ভুলেই গেলাম। এই উঠা গেল, এই যে আমি আকবরের কাছ থেকে 4,500 টাকা নিয়ে গেলাম সুদির পরে, নিয়ে যেয়ে ত্রাণ সামগ্রী কিনে নিয়ে গেলাম। ওই জায়গায় যাই ত্রাণ আমি দেবো, তুই টুক করে একটা ভিডিও করবি, আবার ওটা আমি নিয়ে নেবো। তা তো কিছু করলি না, আমি যে জিনিসটা হাতে ধরার আগেই দেখলাম সব তুই দিয়ে দিস। কেন ওটা যদি তুই সুন্দর করে ভিডিও করতিস, আর ওই ভিডিও যদি আমি আপলোড দিতাম, তাহলে বিলিয়ন বিলিয়ন ভিউ হইতো, ওতে তো আমার কিছু ইনকাম হইতো, আর ওই টাকা দিয়ে আমি একবারে শোধ করে দিতাম টাকাটা। তুই কাজ কান করলি কি? না মানে আর তো পারা গেল না উস্তাদ। আমরা ওই বন্যা কবলিত এলাকায় ওই যে ফেনী কি কারণে গেলাম ওই মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আচ্ছা তিরানগুলো নিয়ে যায় ওকে আমরা দেবো, ওরা 2 দিন খাইয়ে ওই ভালো থাকবে। তো আপনি যে কাজ করতেছেন, মানে সবাই যে কাজ করতেছে, ম্যাক্সিমাম মানুষ যে কাজ করতেছে, ওই যায় এখানে ভিডিও বানাবো, ভিডিও বানায় ফেসবুকে আপলোড দেবো কেন? এ কাজে আমরা গেছি মূলত সবের জন্য, মানুষের জন্য নাকি? তা আল্লাহ কি ফেসবুক চালায় যে আপনি ওই ভিডিও ওই আপলোড দিলেন, আল্লাহ দেখে ওই কমেন্ট করলো, ওই মেলা মেলা ভিউ পাওয়া গেল, ওই এর আশা তা কি হয় কোনোদিন? আল্লাহ তো দেখেছে যে আপনি আমি গেছি, ওদের পাশে দাঁড়াইছি, এটাই অনেক। তা ব্যাপার হচ্ছে যে ওই এইসব ভাবলে হবে না। ওই যাবো, ভিডিও করব, ছবি তুলবো, সেলফি তুলবো, এই যে আমি মেলা টাকা উড়াইছি এর পিছনে, এগুলো করলে হবে না। দান খয়রাত যা করতে হবে গোপনে করতে হবে। যাবো, ওদের গোপনে উপকার করব, আবার চলে আসবো, পারলে হনে থাকবো, এই হতে হবে আমাদের মূল মন্ত্র। ঠিক কথা কইছিস তুই। তাই যদি হয় ফেললাটি চল ফেনি। অনাথের কেউ নেই, বঞ্চিত সব